বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি মিকাতে ইহরাম বাঁধি, ইহরাম বাঁধার পর মক্কা পৌঁছার আগেই আমাদের পেশাব পায়খানার প্রয়োজন হয়, তাহলে যদি আমরা পেশাব পায়খানা করি তাহলে কি আমাদেরকে আবার মিকাতে এসে নতুনভাবে ইহরাম বাঁধতে হবে, নাকি ওযু করলেই চলবে? উত্তরে বলবো, যিনি আপনাকে বলেছেন এ কথাটি, তিনি হয় আপনার সাথে ঠাট্টা তামাশা করেছেন, হতে পারে আপনার সাথে ঠাট্টা তামাশা করেছেন, অথবা সে নিজ থেকে এই কথাটি বলেছে, সে নিজ থেকে এই কথাটি বলেছে এবং নিজে মানে বানিয়ে। কারণ ইহরাম, মাহযুরাতুল ইহরাম যেগুলো রয়েছে সেটির মধ্যে এই কথা নাই যে পেশাব পায়খানা করলে কারো ইহরাম ভঙ্গ হয়ে যাবে বা ইহরামের কোনো নিষিদ্ধ কাজ সে করলো, যে তাকে আবার ফিরে যেতে হবে, ফিরে যেয়ে তাকে আবার ইহরাম বাঁধতে হবে। আসলে মানে এ বিষয়টি মানে কিভাবে বলেছে জানি না, কোত্থেকে কোনো বিষয় থাকে। অনেক সময় মানুষ বলে যে যেটা হয়তো অনেক সময় কোনো জাল হাদিসের উপর হয়তো কোনো কথা ছড়িয়ে যায় অনেক সময়, অথবা এমনি কোনো রীতিনীতির উপর অনেক কিছু ছড়িয়ে যায় যেটা কোরআন হাদিস বিরোধী। এরকম অনেক কথা শোনা যায়, কিন্তু এই কথাটি আসলে একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এর থেকে বড় ডাহা মিথ্যা কথা মনে হয় নেই যে কেউ পেশাব পায়খানা করলে তার ইহরাম, তাকে আবার মিকাতে ফিরে যেয়ে ইহরাম বাঁধতে হবে। এটি অত্যন্ত মানে একটি ডাহা মিথ্যা একটি কথা, এবং এটা শরীয়তের সাথে ঠাট্টা তামাশা করা বটে, শরীয়তের সাথে ঠাট্টা তামাশা করা বটে। কারণ তার যদি না জানাই থাকবে তাহলে কেন এই কথা বলতে যাবে? তো এ ধরনের কোনো অজ্ঞ ব্যক্তির কথায় কান দেবেন না, এ ধরনের কোনো অজ্ঞ ব্যক্তির কথায় কান দেবেন না। আপনার পেশাব পায়খানার প্রয়োজন হতে পারে, আপনি তাইফ থেকে আসছেন, তো যারা মদিনা থেকে যায়, মদিনা অনেক দূরে মিকাত, যুলহুলাইফা মিকাত, এখান থেকে যেতে স্বাভাবিক হয়তো অতি গতিসম্পন্ন গাড়ি হলে 4 ঘন্টা লাগে, আর যদি আবার বাসেও যায় অনেক সময় হয়তো 7-8 ঘন্টা লেগে যায়। তো এর মধ্যে যদি একজন ব্যক্তি পেশাব পায়খানার প্রয়োজন হয় তাহলে কি তাকে আবার মদিনায় ফিরে আসতে হবে? মানে এমনিতেই মানে শরীয়তে তো নেই, প্লাস এমনি যুক্তির ক্ষেত্রেও তো এটা বলা যায় যে এটি একটি ভণ্ডামি কথা। তো যাই হোক, যে কথাটি আপনাকে সে বলেছে এটির সাথে শরীয়তের বিন্দুমাত্র সম্পর্ক নেই, এটির সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই। আপনার পেশাব পায়খানার প্রয়োজন হলে পেশাব পায়খানা করবেন, তারপর যখন মক্কায় চলে আসবেন তারপরে তখন আপনার যদি পেশাব পায়খানা বা কোনো কারণে অজু ভঙ্গ হয়ে থাকে, আপনি অজু করে ঢুকবেন, কারণ তওয়াফের জন্য অজু শর্ত, তওয়াফের জন্য উমরার তওয়াফের জন্য অজু শর্ত বিধায়। তারপরে আপনি নামাজও যেহেতু নামাজের রক্ত হতে পারে, সেহেতু আপনি অজু করে ঢুকবেন, সেটি ভিন্ন কথা, সেটির বিষয় ভিন্ন। আপনি পেশাব পায়খানা করলে অজু অবস্থায় থাকতে চান সব সময়, পেশাব পায়খানা থেকে বের হয়ে অজু করবেন, অজু করেন, কোনো সমস্যা নেই, এটি ভালো কথা। কিন্তু এর মানে ইহরাম অবস্থায় আছেন বলে যা পেশাব পায়খানা করলে ইহরাম ভঙ্গ হয়ে যাবে, এটি অত্যন্ত মারাত্মক একটি অন্যায় কথা বলেছে সে। এর সাথে শরীয়তের বিন্দুমাত্র সম্পর্ক নেই, কেউ বলেনি, এটি কোরআন হাদিস দূরের কথা কেউ কারো মুখেই শোনা যায় না। এটি অত্যন্ত ভণ্ডামি এবং এটা মূর্খের মতো একটা কথা বলেছে সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।